হাই গাইস, দেখো সকাল থেকে উঠে রান্না বান্না সারলাম, সেরে গোসল টোসল করে এখন নিজে রেডি হচ্ছি। কত কাজ, মেয়ে হয়ে জন্মানো মানে কত কাজ, দেখছো কাজের কোনো শেষ নাই। সকাল থেকে উঠে বাড়ির কাজ করো, আবার অফিস যাওয়ার জন্য রেডি হও। দেখো না, নিজেকে রেডি করতে করতেও আমি সংসারের কাজ করে যাচ্ছি, মানে শান্তি তো নাই। এর মধ্যে থেকেই নিজেকে রেডি করছি তাড়াহুড়ো করে, যাতে টাইম ওভার হয়ে গেলে আবার আমাকে অটোতে যেতে হবে, আবার ওখান থেকে হাঁটতে হবে, অনেক সময় লাগে। কি করবো আর। তো গাইস, আমার রেডি হতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে। আর খাওয়ার জন্য রেডি হচ্ছি। মেয়েকে এত করে ডাকলাম ঘুম থেকে, ওঠো ওঠো ওঠো, মেয়ে তো ওঠার নাম নিল না। তো নিজেই চেল্লাতে চেল্লাতে নিজেই রেডি হতে হতে খাবারগুলো রেডি করলাম, করে নিয়ে আবার নিজে মেকআপ করছি। হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছি, শুধু একটু মুখে ফাউন্ডেশন আর হালকা একটু লিপস্টিক, বাস এইটাই আমার সাজা, বেশি কিছু করি না। তো নিজেকে রেডি করে নিয়েছি, এবারে যাচ্ছি আমি খেতে। চাটা একটু ভাবলাম একটু গরম করে নিই হালকা করে। চা তো বসিয়েছিলাম, কিন্তু চা পাতা দিতে ভুলে গেছি। এবারে খাবার দাবারগুলো নিয়ে আমি তাড়াতাড়ি মেয়েকে ডাকছি, মেয়ে উঠছেই না, শুনছেই না। থাক তোরা ঘুমা, আমি খেয়ে চলে যাই। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে নিলাম, খেয়ে নিলাম। নাস্তার মধ্যে একটা রুটি আর একটু হালকা চা, ওটা খেয়ে অফিস যাই। বেশি কিছু খাই না, সকালে বেশি কিছু খেতে তো ভালো লাগে না, তাই জন্য বেশি কিছু খাই না। খেয়ে নিয়ে আবার ওগুলো আমাকে নিজে সব আবার ধুয়ে মেজে রেখে যেতে হচ্ছে, নাহলে রাত্রে এসে এত নোংরা জমবে, ভাল লাগবে না অফিস থেকে এসে আবার করতে। মেয়ে তো কিচ্ছু করবে না, সব নিজেকে করতে হবে। হ্যাঁ করে, বড় হয়েছে তো এখন একটু টুকটাক করে, কম বেশি টুকটাক, বেশি তো করতে দিই না। ও তো হোস্টেলে থাকে, গরমের ছুটিতে এসছে। সব রেডি হয়ে গেছে আমার, চুলটা এবারে গুড়িয়ে নিয়ে সময় মতো করে ঠিক টাইমে আমাকে ঠিক বেরোতে হয় 8:10 থেকে 15-র মধ্যে, তাহলে আমি গিয়ে ঠিকঠাকভাবে অটোটা পাই। আর না হলে অটোর জন্য বসে থাকতে হবে, জানো। অটো আবার কি করতে হয়, অটোতে গিয়ে